ভাগ্যের বিচার করা হয় মূলত নবম ভাব থেকে। আমরা জানি যে বৈদিক জ্যোতিষ অনুযায়ী নবম ভাব থেকে আমরা আমাদের ভাগ্যের বিচার করে থাকি। মূলত কোনো একজন ব্যক্তির নবম ভাব থেকে যেমন ভাগ্যের বিচার করা হয়, নবম ভাবের অধিপতিকে দেখা হয় ভাগ্যের বিচার করতে গেলে, ঠিক একরকমভাবে নবম ভাবের অধিপতি গ্রহের নক্ষত্রে যে গ্রহগুলি অবস্থান করবে সেই গ্রহগুলিও ব্যক্তিটির ভাগ্যর উন্নতির ক্ষেত্রে সহায়ক হবে। ধরা যাক কোনো একজন ব্যক্তির জন্ম যদি ধনু লগ্ন হয়, তবে ওই ব্যক্তিটির নবম ভাবের অধিপতি গ্রহ হলো রবি। রবি গ্রহ যেমন ব্যক্তিটির ভাগ্য উন্নতিতে সহায়তা করবে, ঠিক একরকমভাবে ওই রবি গ্রহের নক্ষত্রে যে গ্রহগুলি অবস্থান করবে সেই গ্রহগুলিও ভাগ্যের উন্নতিতে সহায়ক হবে। ধরা যাক কোনো একজন ব্যক্তি ধনুলগ্নে জন্ম, তার লগ্ন এবং চতুর্থ ভাবের অধিপতি গুরু বৃহস্পতি রবি নক্ষত্রে অবস্থান করছে। অতএব লগ্নপতি ও চতুর্থপতিও ভাগ্যের উন্নতির ক্ষেত্রে সহায়ক হবে। অর্থাৎ রবি এবং গুরু বৃহস্পতি উভয়ই ভাগ্যের কারক হিসেবে একে চিহ্নিতকরণ করা হবে। ঠিক একরকমভাবে আমাদেরকে দেখতে হবে যে নবম ভাবের যে নবম ভাবে কোন স্টার পড়েছে, নবম ভাবের স্টার লর্ডকে। নবম ভাবের স্টার লর্ডও ভাগ্যের উন্নতির ক্ষেত্রে সহায়ক হবে। কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে যদি নবম ভাবের স্টার লর্ড শুক্র হয় এবং তার জন্ম যদি ধনু লগ্ন হয়, তবে ব্যক্তিটির এই শুক্র হলো ষষ্ঠ ও একাদশ ভাবের অধিপতি। অতএব ষষ্ঠ ও একাদশ স্থান থেকেও ব্যক্তিটির ভাগ্যের উন্নতি ঘটবে। অতএব আমরা বলতে পারি ব্যক্তিটির ভাগ্য উন্নতিতে লগ্ন ভাব, চতুর্থ ভাব, নবম ভাব, ষষ্ঠ এবং একাদশ ভাব সহায়ক হবে। যেহেতু ধনুলগ্ন সাপেক্ষে নবম ভাবের অধিপতি হলো রবি গ্রহ, তাই নবম ভাবের অধিপতি হলো রবি। রবির বিচার করা হয়েছে এবং যেহেতু এই রবি গ্রহ ভাগ্যভাবের অধিপতি এবং এই ভাগ্যভাবের অধিপতি গ্রহের নক্ষত্রে গুরু বৃহস্পতি গ্রহ রয়েছে এবং গুরু বৃহস্পতি গ্রহ লগ্ন এবং চতুর্থ ভাবের অধিপতি, তাই লগ্ন ও চতুর্থ ভাবের অধিপতি হয়ে গুরু বৃহস্পতিও ভাগ্যের সহায়ক হবে। এবং নবম ভাবে স্টারলর্ড যেহেতু শুক্র গ্রহ যেহেতু ষষ্ঠ ও একাদশ ভাবের অধিপতি, তাই ষষ্ঠ ও একাদশ ভাবের অধিপতিও ভাগ্যের উন্নতিতে সহায়ক হবে। অতএব ওই ব্যক্তিটি যার জন্ম ধনু লগ্ন এবং সে ব্যক্তিটি মূলত ভাগ্যের উন্নতির সহায়ককারী গ্রহগুলি হলো মূলত রবি, বৃহস্পতি এবং শুক্র। এবং ব্যক্তিটির এই রবি, বৃহস্পতি এবং শুক্রের দশা চলাকালীন ভাগ্যের উন্নতি ঘটবে। ব্যক্তির মূলত তার পিতার সহায়তায় যেমন ভাগ্য উন্নতি ঘটবে, কোনো সরকারি সাহায্যে ভাগ্য উন্নতি ঘটবে, কোনো ফ্যামিলি ব্যবসার দ্বারা ভাগ্য উন্নতি ঘটবে। ঠিক একরকমভাবে ব্যক্তির নিজস্ব প্রচেষ্টার মাধ্যমে ভাগ্য উন্নতি ঘটবে। যেহেতু নবম ভাবের সাথে লগ্ন ভাবের সংযোগ রয়েছে, আবার নবম ভাবের সাথে চতুর্থ ভাবের সংযোগ থাকার কারণে ব্যক্তিটির মাতার দ্বারা তার ভাগ্যোন্নতি ঘটবে, ব্যক্তিটির শিক্ষার দ্বারা তার ভাগ্যোন্নতি ঘটবে, ব্যক্তিটির সম্পত্তি বা প্রপার্টির দ্বারা তার ভাগ্যোন্নতি ঘটবে। ষষ্ঠ ভাব ও একাদশ ভাবের অধিপতি যেহেতু নবম ভাবের স্টারলর্ড হিসেবে অবস্থান করছে, তাই ব্যক্তিটির সার্ভিসের দ্বারা বা কোনো রকম সেবামূলক কাজের দ্বারা ভাগ্যোন্নতি ঘটবে। ব্যক্তিটিদের মামা বাড়ির সাহায্য পেতে পারে বা ব্যাংকের সাহায্য পেতে পারে। ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংকের সাথে যুক্ত কোনো কাজের সাথে যুক্ত থেকে বা ব্যাংকে টাকা পয়সা ইনভেস্টমেন্টের মাধ্যমে ব্যক্তিটি আর্থিক দিক দিয়ে লাভবান হবে বা তার ভাগ্যের উন্নতি ঘটবে। ঠিক একরকমভাবে ব্যক্তিটির নবম ভাবের সাথে একাদশভাবে কানেকশন হয়েছে শুক্র গ্রহের মাধ্যমে, ব্যক্তিটি আর্থিক দিক দিয়ে ভাগ্য ভালো হবে। ব্যক্তিটি যদি কোনো গ্রুপ ওয়ার্ক, কমিউনিটি ওয়ার্কের সাথে যুক্ত থাকে তাহলে ব্যক্তিটি আর্থিক দিক দিয়ে লাভবান হবে। ব্যক্তিটি যদি কোনো বড় দাদা থেকে থাকে তাহলে ব্যক্তিটির ভাগ্যের উন্নতিতে সহায়ক হবে। আজ মূলত আমি এই ভাগ্যভাব নিয়ে আলোচনা করলাম। পরবর্তী অনুষ্ঠানগুলোতে আমি অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, নমস্কার।